শুভেচ্ছা এবং ভালোবাসা। সুরকলি আয়োজিত আজ সাংস্কৃতিক সন্ধ্যায় কাকুলিকে জানাই অনেক ভালোবাসা, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের স্বপ্নের উড়ানের নিবেদন নাংরাচিলার কালাক্ষী মন্দির। যদিও আজ বৃষ্টি ভেজা সন্ধ্যার অনুষ্ঠান, তবুও আমাদের নাটকটা একটু অন্যরকম। আপনারা শুনলে আমরা সমৃদ্ধ হব। রচনা ও নির্দেশনায় আমাদের পরম শ্রদ্ধেয় গুরু শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, স্বরাঙ্কনে সুস্মিতা রায় এবং আমি সুতপা মুখার্জি। নাংরাচিলার কালাক্ষী মন্দির। নাংরাচিলার কালাক্ষী মন্দির। শুনেছি যা মনস্কামনা তা অবশ্যই পূর্ণ হয়, তাই খোঁজ নিয়ে বহু কষ্টে একদূর আসা। পুজো করতে হয় ঠিক রাত দ্বীপ্রহরে। সন্ধে হতে একটাও মানুষ নেই কোথাও। ভয়াবহ পরিবেশ, ঘুটঘুটে অন্ধকার, কেবল দেবীর সামনে প্রদীপটুকু জ্বলছে। মন্দির প্রাঙ্গণে ঢুকে মেন দরজাটা বন্ধই করে দিয়েছিলাম। রাত তখন হয়তো প্রায় 1টা। হঠাৎ সেই দরজায় বেশ জোরে কড়া নাড়ার শব্দ। কে? আমি তোমার মতনই একজন, এসেছি কালাক্ষী মায়ের টানে। দরজাটা খোলো, ভয় নেই, আমি একা। এই মন্দিরে দিনে রাতে কখনোই কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ, কাজেই অন্য কোনো ভয় নেই। আর মেয়েরাও যারা সাধারণ পুজোর জন্য আসে, দিনের আলো থাকতে থাকতেই ভয়ে মন্দির চত্বর ছেড়ে চলেই যায়। থাকে শুধু তোমার মতো কেউ কেউ, যারা প্রাণরাশি অমাবস্যায় কোনো তেমন মনস্কামনা সিদ্ধ করতে আসে। প্রাণরাশি? পৌষে অমাবস্যায় পুজোর মানত করতে হয় শুনেছিলাম, কিন্তু তা প্রাণরাশি কেন? এই ভয়াল অমাবস্যার রাতে কোনো অসম্ভব সাংঘাতিক কামনা যা চাওয়া যায় তাই পূর্ণ হয়, কিন্তু তার বদলে কালাক্ষী দেবী তার থেকে কিছু না কিছু আদায় করে নেন। কারুর কথা বলা বন্ধ হয়ে যায়, কেউ অন্ধ, হাত পা অসাড় হয়ে পঙ্গু হয়েছে কেউ কেউ, কারুর তো গেছে প্রাণ, দেহ পাওয়া গেছে পরের দিন সকালে মৃত। জানি, তবুও এসেছি নিজের প্রাণের বদলেও যদি বাঁচাতে পারি আমার বিশেষ একজনকে। প্রায় মৃত্যু সজ্জায় সে এখন, ডাক্তারেরাও জবাব দিয়ে দিয়েছে। এক অদ্ভুত মন্দির, চাইলে যেমন জীবন ফিরে পাওয়া যায়, তেমনি জীবন চলে যেতেও পারে। প্রেমের জন্য, ভালোবাসার মানুষটার জীবন রক্ষার জন্য নিজের জীবনের বাজিটাও তো ধরা যায়। হ্যাঁ, সেই যে নিয়েই তো এক সময় আমিও, আমার স্বামীর বাচ্চার শখ ছিল প্রবল, বিভিন্ন ডাক্তার, ওষুধ, চিকিৎসা। বিয়ের 7 বছর পর বুঝলাম আমার মা হওয়া অসম্ভব। শেষে সবার বারণ, ভয় ডর উপেক্ষা করেই ছুটে এসেছিলাম এখানে, এই মন্দিরে। ফল হয়েছে, পূর্ণ হয়েছে তোমার কামনা? কি বলি বলো তো, পূর্ণ তো হয়েছে বটেই। আমার স্বামীর এখন 3টে সন্তান, 2 মেয়ে, 1 ছেলে, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু শারীরিক বা মানসিক ত্রুটিযুক্ত। সে কি? কথা বলতে বলতে সময় পেরিয়ে যাচ্ছে না তো? প্রেতশুদ্ধ কাপালিক বলে গেলেন রাত্রির ঠিক দ্বীপ্রহরে দেবীর সামনে ধূপ দীপ সহ পুজোর উপাচার সাজিয়ে বসে প্রার্থনা। কেউ জানায়নি তোমায়? ওই যে নেড়াবেল গাছ, ওখানে ঠিক রাত দ্বীপ্রহরে একটা ধূসর প্যাঁচা এসে বসে এই অমাবস্যায়, আর চারপাশ থেকে শোনা যায় প্রহর মেপে শিকালের রব। আর কি আশ্চর্য, সে সময় নিস্তব্ধতা কান কান করে ডেকে ওঠে অজস্র তক্ক। এক নিশুতি রাতের জনশূন্য নিকষ অন্ধকার, এই ভয়াবহ পরিবেশ, তাই তুমি যা যা বলছো ভয় যে আমার বুক কেঁপে উঠছে। আচ্ছা, তোমার মনস্কামনা তো পূর্ণ হয়েছে, আজ তবে তুমি আবার এই মন্দিরে কেন? সন্তানগুলো আমার স্বামী, ওর দ্বিতীয় পক্ষে, আমার তো নয়। তবে তো এই মন্দিরে সেই কালাক্ষী দেবীর পুজো করেও তোমার মনোবাঞ্ছা পূরণ হয়নি, এমনও হয়?
পুজো যদি একবার শেষ করতে পারো তবে মনোবাঞ্ছা পূর্ণ হবেই। কিন্তু কিন্তু আমার যে তোমার পুজো সম্পূর্ণই হয়নি, কিন্তু কেন? ওই ওই দেখো, প্যাঁচাটা এসে বসলো ন্যাড়া বেল গাছটায়, গান ঘুরিয়ে দেখছে আমাদের। সেদিন সেদিন ঠিক এমন রাত্রি প্রহরের একটু আগে এসে বসেছিল প্যাঁচাটা। হঠাৎই খুব কাছেই শিয়ালদের মিলিত ভয়ঙ্কর রব উঠে ধূপ দ্বীপ জেলে পুজোর প্রস্তুত হচ্ছিলাম আমি তখন। ওই যে ওই যে আজ কি ভয়াবহ ইশতেকালের মিলিততা। এবার তবে আমিও পুজোর জন্য প্রস্তুতি নিই। চলো, প্রতিটি বিল্ল পত্রে নিজের তাজা রক্ত মাখিয়ে দাও। ওই যে দেবীর হাতের খড়গ, ওই দিয়ে চিরে নাও নিজের বুকের মধ্যভাগ। দাঁড়াও, ও খড়গ আমি নামিয়ে দিচ্ছি। কি করছো তুমি? নামাও নামাও খড়গ, নামাও। কি সাংঘাতিক দাঁড়ানো খড়গ, নামাও। মন্দিরে পাঠি আমাকে হত্যা, গলা কাটা লাশ দেখলেও সবাই ভাববে তার দেবীর কোপে অসম্ভব কিছু কামনার কারণে। যেমন মারাও যায় কেউ কেউ। স্বামী প্রেম ছিল যার সাথে, আমি তাকে কখনো চোখেও দেখিনি। সে কালাক্ষী দেবীর কাছে প্রার্থনা করেছিল আমার মৃত্যু। তারপর আমার হাতের সামনে এই খড়গ দিয়ে। কি বলছো তুমি? এই খড়গ দিয়ে? ওই যে বললাম, কারুর অঙ্গহানি হয়, কারুর বা প্রাণ পর্যন্ত। অঙ্গহানি হয়েছে তোমার? কি অঙ্গহানি? খড়গ হাতে অমন উন্মত্তের মতো করছো কেন? রাখো রাখো খড়গটা। সেদিনের পর থেকে এই কালাক্ষী অমাবস্যা রাতে যারা আসে প্রাণ নিয়ে ফিরতে পারে না কেউ। নারায়ণ এই দেবী, সেদিন এই দেবীর সামনে পড়েছিল ধর থেকে বিচ্ছিন্ন আমার ছিন্ন মাথাটা। ঠিক ঠিক সেভাবেই বলি দিয়ে এখন আমি এই অমাবস্যায় আসা প্রতিটি নারীকে। কি বলছো তুমি? তুমি বেঁচে নেই? তুমি তুমি হ্যাঁ হ্যাঁ, যা ভেবেছো তাই। ওই ওই শোনো দক্ষকে দাও। এবার যথার্থ সবাই মন্দিরের ঘন্টাগুলো উন্মত্ত হওয়ায় দূরে দূরে বেজে চলেছে পাগলের মতো। এসো